একটা নিস্তব্ধ আইল্যান্ড আর একটা প্রাইভেট জেট, যার পিছনে ধ্বংস হয়েছে হাজার হাজার কিশোরীর জীবন। হ্যাঁ, আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে নোংরা ও এক ভয়ঙ্কর কালো সত্য, এপিস্টোন ফাইল সম্পর্কে। বিশ্বের বড় বড় রাজনেতা, বিজনেসম্যান, পলিটিশিয়ান, নোবেল বিজয়ী সায়েন্টিস্ট, এমনকি বিল গেটস ও ডোনাল্ড ট্রাম্পের নামও যে ফাইলে এসেছে। কি ছিল এই এপিস্টোন ফাইলে? কি বা হতো সেই দ্বীপে? আর কেনই বা পুরো পৃথিবী এখন এই ফাইল নিয়ে চিন্তিত? সবই বর্ণনা হবে আজকের ভিডিওতে। এপিস্টোন ফাইল শুধু একটা ফাইল নয়, এর অনেকগুলি ভাগ আছে, ধরুন প্রায় 4-5টা বয়সমান। আর দ্বিতীয় কথা, এপিস্টোন কোনো ফাইলের নাম নয়, বরং এটা একটা ব্যক্তির নাম, যার পুরো নাম হচ্ছে জেফ্রি এপিস্টিন। জেফ্রি এপিস্টিন ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের বন্ধু ছিল। প্রায় 1999 বা 2002 সালের দিকে তারা একে অপরের সঙ্গে থাকতো। এপিস্টিন বলেন যে ডোনাল্ড ট্রাম্প আমার সম্পর্কে সবই জানে, আমি কি করি, আমি কি রকম কাজ করি। আসলে এর কাজ ছিল খুবই নোংরা ও জঘন্য, যেমন সেক্স ট্রাফিক, ছোট ছোট বাচ্চাদের দিয়ে অবৈধ কাজ করানো, ছোট ছোট বাচ্চাদের পাচার করা, গরিব বাচ্চাদের টাকার লোভ দেখিয়ে নিয়ে এসে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা, এবং আপনি যত খারাপ কাজ ভাবতে পারেন সে করত। এরপর সে আস্তে আস্তে একটা আইল্যান্ড কিনে এবং সেখানে একটা বাড়ি করে, ও তারপরে সে পৃথিবীর সব ধনীদের সেখানে আমন্ত্রণ জানায় এবং তাদেরকে সার্ভিস দেয়। এইভাবে সে আস্তে আস্তে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে এমনি দেখা করে নিত। 1994 সালে এপিস্টিন জন্মগ্রহণ করে এবং সে তার জীবনের প্রথম দিকে একটি স্কুলের শিক্ষকতা থেকে শুরু করে তার কর্মজীবন শুরু করে। তারপর সে 1976 সালে স্কুলের শিক্ষকতা বাদ দিয়ে ফাইন্যান্সিয়াল কমপ্লেক্সে যোগ দেয় এবং সে আস্তে আস্তে অনেক টাকা উপার্জন করে, প্রায় বিলিয়নিয়ার হয়ে যায়। তারপর সে আরো টাকা ইনকাম করার জন্য বাচ্চাদেরকে পাচার করা, বাচ্চাদেরকে দিয়ে অবৈধ কাজ করানো, গরিব বাচ্চাদেরকে টাকার লোভ দেখিয়ে নিয়ে এসে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করার মতো কাজ শুরু করে দেয়। এরকম জঘন্য জঘন্য কাজ সে শুরু করে দেয়। এই কাজ করার জন্য সে লিটল সেন্ট জেমস নামে একটি আইল্যান্ড কিনে এবং সে সেখানে একটা আলিশান বাড়ি বানায় এবং তারপরে সে পৃথিবীর সব বড় বড় ধনী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তিদেরকে সেখানে আমন্ত্রণ জানায় এবং তাদের বলে তোমাদের যে সুখ লাগবে আমি দেব, নারী থেকে শুরু করে ড্রাগস, মদ, যে সুখ তোমার দরকার সবই আমি দেব। তবে হ্যাঁ, এর জন্য সে তাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা চার্জ করে। এরপর বিশ্বের সব প্রভাবশালী ব্যক্তিরা সেখানে আসে, সেখানে থাকে, সেখানে এনজয় করে, পার্টি করে, সেখানে ছবি তুলে একে অপরের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে সেক্স করে এবং আরো যত জঘন্য জঘন্য কাজ আছে সব করে। আর তার একটি ললিতা এক্সপ্রেস বলে প্রাইভেট জেট ছিল, যার দ্বারা সে তার কাস্টমারদেরকে সেখানে নিয়ে আসে। কিন্তু পাপের বোঝা তো একদিন পূর্ণ হতেই হবে। আসলে এপিস্টাইনের অনেক বড় বড় অনেক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ছিল, যেমন বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, প্রিন্সেস ক্রাউন এবং আরো প্রভাবশালী সব ব্যক্তিদের সঙ্গে তার সম্পর্ক ছিল, যার ফলে তার ব্যবসা, এই বিজনেস খুবই ভালো চলতে থাকে। কিন্তু তারপর 2004 সালে একটি মেয়ে তার বিরুদ্ধে প্রথম কেস করে, তার বিরুদ্ধে কমপ্লেন করে। তখন পুলিশ তাকে গ্রেফতার করে এবং তাকে জেলে দেয়। কিন্তু কিছুদিন পরেই সে আবার সেখান থেকে বেরিয়ে যায়। আসলে তার কাছে প্রচুর টাকা ও পাওয়ার থাকার কারণে তার কিছুই করে না। কিন্তু তারপরে আবার জনগণের দাবিতে তাকে আবার আটক করা হয় এবং 2019 সালে সে জেলেই মারা যায় এবং তার স্ত্রী ও তার সহকর্মী যতজন ছিল সবাইকেই গ্রেফতার করা হয়। আর এখনো সে, তার স্ত্রী ও তার সে সহকর্মীগুলো জেলেই আছে। পরে ইউএস এর ডিওজি সংস্থা এপিস্টিনের এই ফাইল নিয়ে রিসার্চ শুরু করে। আর সিবিসি ও বিবিসির মতো বড় বড় নিউজ সংস্থাগুলোও গত 19শে ডিসেম্বর এর একটি রিপোর্ট পেশ করে, যেখানে পাওয়া যায় বিল গেটসকে, ডোনাল্ড ট্রাম্পকে, প্রিন্সেস ক্রাউনকে এবং আমাদের প্রিয় নেতা মোদি সহ পৃথিবীর আরো প্রভাবশালী বিভিন্ন ব্যক্তিকে। তবে এখানে প্রশ্ন হচ্ছে, এই যে সেক্স স্ক্যান্ডেল, এই যে এপিস্টোন ফাইল বের হলো, এই যে এতগুলো কিশোরীর অত্যাচারের কথা বের হলো, এই যে এতগুলো পাপীদের কথা বের হলো, তারপরে কি এদের সাজা হবে?